বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। প্রত্যেকটি হাতে আমরা ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুড়েছে সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা। গণভোটে কি বলতে হবে? সিল প্রথম কোনটাতে মারতে হবে? হা বুটে সিল মারতে হবে। আপনারা সবাই হা বুটে সিল মারবেন? আপনারা মারলেই হা বুট পাস হয়ে যাবে না, প্রত্যেকটা মানুষকে হা বুটের সঙ্গী বানাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না, আমরা নেই নাই। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম মজলুম ঠিক আছে, কিন্তু মামলাবাজি করব না, মামলা বাণিজ্য করব না, মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না। আমরা কথা রেখেছি। আমরা এবার কথা দিচ্ছি জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোটকে, এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি রাখবো? প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। আমরা পুরানা কাসুন্দি নিয়ে কামড়া কামড়ি করব না। আমরা পিছনের দিকে দৌড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি হাতে আমরা ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে আমি বাংলাদেশ। আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস। আমরা সেই বাংলাদেশটি গড়ে দিতে চাই। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। প্রস্তুত আছো যুবকরা? প্রস্তুত হয়ে যাও। যেইভাবে স্বৈরাচার তাড়ানোর জন্য সেদিন গর্জে উঠেছিলে, বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য সেইভাবে দাঁড়িয়ে যাও। আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের এই 11 দলীয় ঐক্য, যেটা নির্বাচনী ঐক্য, সেই ঐক্যে এবার 62% ক্যান্ডিডেট হচ্ছে যুবক। তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে, এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ।